কথা হচ্ছে এখন দুপুর বাজে 2টা। আমি হচ্ছে এই যে আমাদের যে খড় আছে ওখানে, এই যে খড়, সেগুলো হচ্ছে পুঞ্জ দিলাম আর কি, পোয়াল দিলাম, কারণ আকাশের অবস্থা একটু ঘোলাটে আর কি, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এই যে ধানের বস্তাগুলো, এগুলো রাস্তা থেকে সাইকেলে করে নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা এই জন্য বানাচ্ছি যে হচ্ছে আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কি অবস্থা। যদি এরকম করি, যাই হোক, ঘাম, প্রচণ্ড ঘাম এবং ক্লান্ত লাগতেছে, টায়ার্ড লাগতেছে। তো কথা হচ্ছে আসলে ভিলেজ লাইফ বা গ্রামীণ জীবন সুখের আবার কষ্টের বলতে, এই সময় ধান কাটা মারার সময় আসলে যারা একটু গৃহস্থ আছে, 5-7 বিঘা মাটি আবাদ করে, তাদের জীবনে এই সময়টাতে যে পরিশ্রমটা চলে, মানে কি বলার। আবার আকাশে যদি বৃষ্টি হয় 2-3 দিন, আপনি ধান কেটে রাখছেন, ভেজা ধান শুকাইতে হবে, 3 দিন পরে হচ্ছে রোদ উঠছে, বাংলা ফাটা রোদ, মানে রোদের মধ্যে থাকা যায় না। আমি যদি দেখাই আপনাদের, মানে প্রচণ্ড, মানে এই যে তাপটা আছে না, এটার প্রচুর তাপ। মানে এটাতে যদি আপনি আধা ঘন্টা থাকেন, আপনার অবস্থা সিরিয়াস হয়ে যাবে। কিন্তু যারা গ্রামে থাকে, যারা এই কাজগুলোর সাথে অভ্যস্ত আছে, তাদের মানে কিছুই হয় না তেমন আর কি। হ্যাঁ, তো যাই হোক, খুব ক্লান্ত। আরও কিছু হচ্ছে হানানার আছে, সেগুলো হচ্ছে নিয়ে আসতে হবে, দেন আমার কাজ শেষ হবে। তারপরে স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো দুপুরে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে লাইফটা সহজ নয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি লাইফ ইজ নট ইজি, বাট ইট ইজ সো ডিফিকাল্ট আর কি। যাই হোক, এটা হচ্ছে খুব কঠিন আর কি জীবনটা। তো যাই হোক, যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, ভালো কিছু করেন, বেটার কিছু করেন। আর যারা মনে করতে যে না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসে গ্রামে কাজ করে খাবো বা কৃষি কাজ করবো বা অন্য কোনো সাথে যুক্ত হবো, তো এই ডিসিশনটা নিতে গেলে আসলে অনেকটা মানে দৃঢ় লাগে। এবং হঠাৎ করে এই ডিসিশনটা নিয়েন না আর কি, ভেবে চিন্তে নিয়েন, তাহলে ভালো হবে। আবেগের বশে কোনো ডিসিশন নিয়েন না। যাই হোক, সবাইকে ধন্যবাদ।